অনলি 99 এ নাকি জুডিও অনেক কিছু লঞ্চ করেছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে রোববার, আর রোববারে আমি তোমাদের সাথে একটা খুব ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যে আজকে আমি যাচ্ছি হচ্ছে জুডিওর পয়লা বৈশাখ উপলক্ষে কী কী কালেকশনস এসছে সেগুলো দেখার জন্য। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো আমরা এখন যাব হচ্ছে গণেশ চকির জুডিওটায়। সেটার জন্য এই হেদুয়ার মোড় থেকে আমি ডিরেক্ট অটো পেয়ে যাব আজকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, বাকিটা বলছি। থেকে অটো নিয়ে প্রথমেই নামলাম আমরা কোম্পানি বাগান, আর সেখান থেকে আরেকটা অটো নিয়ে নামলাম আমরা একদম জুডিওর সামনে। যারা জানো না তাদেরকে বলে রাখি, গণেশ টকিজ জুডিওটা হচ্ছে একদম জোড়াসাঁকোর গেটের ঠিক অপোজিটে। চলো অনেক ভাবনা চিন্তা করে এবার এন্ট্রি নেওয়া যাক। আমি এমন ভাবে এন্ট্রি নিচ্ছি যেন পুরো জুডিওটাই আজকে কিনে নিয়ে আমি বাড়ি যাব। সো ফার্স্টে এন্ট্রি নিয়ে তোমরা যদি বাদিকে হাঁটা শুরু করো তো ওখানে দেখতে পাবে যত রকম জিন্স, টপ, গেঞ্জি এইসবের কালেকশন। সামার স্পেশাল সেরকম অফার তো আমি কিছু দেখতে পেলাম না, তবে এবারে জুডিওর কালেকশনটা না আমার একদমই ভাল লাগলো না। 399 টাকায় খুব ভ্যারাইটিস অফ সিনথেটিক কুর্তির কালেকশন ছিল, কিন্তু ডিজাইনগুলো ওই আর কি আমার ঠিক মনে ধরলো না। ভয়েস ওভার দিয়ে কথা বলছি তার কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যদিও বা আমি ভিডিওটা করে নিয়েছিলাম, ভয়েসটা দিয়ে উঠতে পারিনি, তাই এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আমার এই হোয়াইট কুর্তিটা বেশ ভালো লেগেছে, কিন্তু এইটা আমার ডাবল এক্সেল সাইজেই ছিল না, তাই ইগনোর করে চলে গেলাম এই কুর্তিগুলোর কাছে। তবে আমার এটা মনে হলো যে আমাদের এই গণেশ টকিজ জুডিওতে না অনেক কালেকশন কিন্তু নেই। তো সামনের রোববার রামনবমী আর দোকানে আমাদের পুজো, তাই এই দুটো জামার মধ্যে কোন জামাটা নেব সেটা নিয়ে একটু কনফিউজই ছিলাম। এখানে 899 ভালো বুট কালেকশন ছিল, কিন্তু জুডিওর জুতো না আমি কোনোদিনও ইউজ করে দেখিনি। 79 করে এখানে নেল পলিশও পাওয়া যায়। নেল পলিশের কালারগুলো তো বেশ ভালো ছিল, কিন্তু আমার কাছে যেহেতু পয়সা ছিল না সেই জন্য আমি দেখেই রেখে দিয়েছি। তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তবে হ্যাঁ, এটা বলতে পারি বেশ সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন কিন্তু এরা লঞ্চ করেছে। লাস্টবার যখন গেছিলাম এই ঘড়ির কালেকশনসগুলো দেখিনি, এগুলো নতুনই হবে, তবে কালার আমার বেশ একটা ভালো লাগেনি। তবে এই ঘড়িটা ভালো ছিল, আর নিচের এই ক্লিপটাও বেশ সুন্দর ছিল, আর এই ঘড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল। 99 টাকা করে, 149 টাকা করে কিন্তু বেশ সুন্দর সুন্দর কানের কালেকশন, ফিঙ্গারিং এর কালেকশন, গলার হারের কালেকশন ছিল, কিন্তু ওই যে বললাম যেহেতু আমার পয়সা ছিল না তাই আমি চোখে দেখে ভিডিও করে নিয়েই সার্থক হলাম। এই কানের পাথরা দেখো কি কিউট, কত ধরনের কানের কালেকশনস রয়েছে, আর তার পাশের এই কানেরটা তো বেশ সুন্দর, এই গলার হারটা তো আরো ভালো লেগেছে। এবারে জুডিও গিয়ে জামা কাপড়ের কালেকশনের থেকে আমার এই অর্নামেন্টসের কালেকশনস কিন্তু বেশি পছন্দ হয়েছে। একজনের ভিডিওতে দেখছিলাম জুডিও নাকি খুব ছোট্ট ছোট্ট লিপস্টিকও লঞ্চ করেছে, কিন্তু সেটা কিন্তু এই জুডিওতে আমি এখনো পেলাম না। তোমরা যদি কোনো জুডিওতে দেখে থাকো অবশ্যই কমেন্টে বলবে তো আমাকে। পারফিউম যে আমার কি ভালো লাগে কি করে বলি তোমাদের, কিন্তু ওই যে বললাম যেহেতু আমার পয়সা ছিল না তাই দেখেই রেখে এলাম। 149-এ 200 টাকার মধ্যে কিন্তু বেশ সুন্দর লিপ গ্লস, ব্লাশ অনেক কিছু পাওয়া যাচ্ছিল, আর এই হেয়ার ব্যান্ডটারও প্রাইস ছিল মাত্র 99। তবে এটা আমি দেখেই রেখে দিয়েছিলাম আর নিইনি। সামার স্পেশাল কালেকশন বলো বা পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন বলো, আমার কিন্তু এইবারে জুডিওর কালেকশনস একদমই পছন্দ হয়নি, একদমই ওয়ার্থ ইট মনে হয়েছে। আমাকে এখন হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে মোহনবাগানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে লাহা কলোনির মাঠে, সেটা দেখানোর জন্য আমি জুডিও থেকে সোজা ডিরেক্ট চলে এসেছি এখানে। আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, বাট এটা রিজন জানি না। এখানে স্ক্রিনে খেলা চলছে। আমাকে নিয়ে এসছিস কেন? আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি সুব্রত বন্দ্যোপাধ্যায়, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের। এখানে আমাকে কফি আর ভেজ পকোড়া দেওয়া হয়েছে, আমি লজ্জা না পেয়ে এটাও খেয়ে নেব। কলকাতার উপমহানগরী সঞ্চালক ভবনাথ থেকে আজকে একটা অত্যন্ত একটি ঐতিহাসিক দিন। এই কারণে জানি আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু একটাও বাঙালি খেলোয়াড়কে দেখতে পেলাম না। বলবেন এটা যুগের হাওয়া, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বাইরে প্লেয়ার আনতে হয়, তখনও যুগের হাওয়া ছিল। এখানে দুই মোহনবাগান ভক্ত নিজেদের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করছে। দল গঠন করে মোহনবাগান। ওকে, সো আমরা ওখানে
সবকিছু দেখতে দেখতে বোর হয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি মিয়ামোর থেকে কিছু খেতে। তো দেখা যাক কি খাই আমরা। তো অনেক ভাবনা চিন্তার পরে আমরা নিয়েছি হচ্ছে মিয়ামোর থেকে একটা করে চিকেন ক্রিমি রোল। আর আজকে রাস্তায় বেশ ভালোই জ্যাম আছে।